फ्रेंड्स আসসালামু আলাইকুম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। দেখেন যে আসলে আমরা ক্যালসিয়াম নিয়ে অনেক কথাবার্তা বলি। আজকে শুধু দেখাচ্ছি যে ক্যালসিয়ামটা কতটুকু আমাদের শরীরে অ্যাবজর্পশন হয় বা কতটুকু বা আমাদের শরীরে থেকে এক্সক্রেশন হয়। আমি যদি ক্যালসিয়ামটা খাই সাপ্লিমেন্ট হিসাবে, বর্তমান যে সিচুয়েশন পড়ছে সেখানে হচ্ছে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেক বেশি, সেটা আপনারা জানেন। বিশেষ করে ছেলে মানুষের ক্যালসিয়ামটা হচ্ছে 25-এর পরেই কিন্তু 35-এর পরেই কিন্তু ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয়, যেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আরও আগে, অর্থাৎ হচ্ছে 25-এর উপরে বয়স হলে কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি শুরু হয়। ক্যালসিয়ামের সমস্যাটা সমাধান করতে হইলে আমরা যদি ক্যালসিয়াম বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে যাই, সেই সাপ্লিমেন্টটা সবচেয়ে বেশি পরিমাণ যদি অ্যাবজর্পশন হয় আমাদের শরীরে থেকে যায়, সেক্ষেত্রে হচ্ছে মাত্র 43%, আর বাকিটা কিন্তু শরীর থেকে এক্সক্রেশন হয়ে যায়। যদি আমরা ভিটামিন ডি সহ দিয়ে থাকি, যদি আমরা ভিটামিন ডি সহ যদি ক্যালসিয়ামটা খেয়ে থাকি, দেখেন যে সেক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয় মাত্র হচ্ছে 65%। অর্থাৎ আমরা যদি শুধু ক্যালসিয়াম খাইলে পরে আমাদের অ্যাবজর্পশন রেটটা অর্থাৎ হচ্ছে ক্যালসিয়ামটা আমাদের বডিতে থাকে হচ্ছে 43%, আর বাকিটা হচ্ছে শরীর থেকে এক্সক্রেশন হয়। যেটা হচ্ছে আমরা যদি ভিটামিন ডি সহ খাই, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামটা আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়, অর্থাৎ হচ্ছে বোনটাকে ধরে রাখে হচ্ছে মাত্র 65%, বাকিটা কিন্তু শরীর থেকে এক্সক্রেশন হয়। এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে যদি আপনি ক্যালসিয়ামটা পরিপূর্ণভাবে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সহ যদি ক্যালসিয়ামটাকে ইনটেক করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেটার রেসপন্সটা পাবেন। আর যদি ভিটামিন ডি ছাড়া শুধু ক্যালসিয়ামটা নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বডিতে হচ্ছে অ্যাবজর্পশনটা অর্থাৎ হচ্ছে বডিতে থাকার সম্ভাবনা কিন্তু অনেক কম। আশা করি বুঝতে পারছেন। আরও যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।